শরৎ পূর্ণিমা নিশি নির্মল গগন। নমস্কার, আপনাদের সবাইকে জানাচ্ছি। তো প্রথমে জানাচ্ছি কোজাগরী লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো বন্ধুরা দেখুন, অনেক সকালবেলায় ঘুম থেকে উঠে গেছি আর একা হাতেই সব কিছু করতে হচ্ছে। প্রথমেই দেখুন পায়েস যেটা বানিয়ে নিয়েছি, আর আমার পায়েসটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখানে কিন্তু আমি পুরো ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ পুজোর ভোগ করা, ঠাকুরের জোগাড় করা, গোছানো সমস্ত কিছু আমাকে একাই করতে হচ্ছিল, যে কারণে আমি খুব কম জায়গাগুলো কোনো রকম আমি আপনাদের সাথে সেটা দেখাতে পেরেছি। পুরো সম্পূর্ণভাবে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারছিলাম না। তো এখানে দেখুন পায়েসটা হয়ে গেছে। তো তারপরে আমি এখানে 5 রকমের ভাজা করে নিয়েছি, ঠিক আছে। তো এখানে ভাজা করে নিচ্ছি। ভাজাগুলো আমার এখানে কিন্তু আমি দিয়েছি আলু, বেগুন আর তোমার হচ্ছে কি পটল ভাজা। তো এগুলো করে নিয়েছি, পরে আরও কিছু ভাজা করব। তো তার আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে সুন্দর আলপনাটি, এই আলপনাটি এইবার দিয়েছে আমার মেয়ে, ঠিক আছে। তো আমার মেয়ে কিন্তু আগের দিন পুজোর আগের দিন, যেদিনকে সোমবারের পুজো ছিল তার আগের দিন রবিবার দিন কিন্তু সারা দিন এই আলপনাটা দিয়েছে। আরও বাকি ঘরগুলো তো দিয়েছে সুন্দর করে, ঠিক আছে। আর এরপর দেখুন আমি এখন সবজি করে নিচ্ছি। তো সবজির মধ্যে রয়েছে এই যে পুঁই শাকের চচ্চড়ি মতন করছি। এটা হচ্ছে আলু, বেগুন আর পুঁই শাক দিয়ে আমি কিন্তু এটা চচ্চড়িটা করছি। তো বন্ধুরা এরপর আমি করব খিচুড়ি। তো খিচুড়ি করার জন্য দেখুন আমি কিন্তু আগে যেটা করি, খিচুড়ি চালটা একটু ভেজে নিই। তো খিচুড়ি চালটা ভেজে নিয়ে এলে তো খিচুড়ির সেন্টটা আরও বেশি ভালো হয় আর খিচুড়িটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। অন্যদিকে দেখুন আমার বরকে বসিয়ে দিয়েছি হচ্ছে নারকেল কোড়ানোর জন্য। তো আমার বর হচ্ছে নারকেল কুড়িয়ে দিচ্ছেন, নাহলে আমার একার পক্ষে অতগুলো নারকেল কোড়ানো সম্ভবই নয়, কারণ নারকেল কোড়াতেও অনেক বেশি আমার হাতে যন্ত্রণা হয়ে যায়। তো আমার পক্ষে সম্ভব নয়, সে কারণে নারকেল আমি কুড়াই না। তো বন্ধুরা এরপর দেখুন যেটা করছি, খিচুড়ির চালটা ভাজা হয়ে গেছে, গোবিন্দভোগ চাল। তারপরে হচ্ছে গিয়ে ডাল, তো ডালটাও ভাজা করে নিচ্ছি। তো এরকম ভাজা করে নিয়ে তারপর ওই জিনিসগুলোকে ধুয়ে নেবো, চাল আর ডাল একত্রে সমস্তটা ধুয়ে নিয়ে তারপর যেভাবে নর্মাল খিচুড়ি করে, তারপরে মশলা দিয়ে আলু ফুলকপি ভেজে তারপর চাল ডাল একসাথে দিয়ে মশলার মধ্যে। তো আমার খিচুড়ি জাস্ট হয়ে গেছে। আমি খিচুড়ি নামানোর আগে কিন্তু একটু নারকেল ছড়িয়ে দিলাম, কারণ খিচুড়িতে নারকেল দিলে এই কুড়োনো নারকেলগুলো দিলে খিচুড়ির স্বাদটা অনেক বেশি সুন্দর হয়ে যায়। তো নামানোর পর নামানোর আগে আমি কিন্তু আবার খিচুড়ির যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়েছি, আর কিন্তু অবশ্যই ঘি দিয়ে দিয়েছি। তো বন্ধুরা আমার খিচুড়ি হয়ে গেছে। এরপর করছি সাদা নাড়ু। তো এটা কিন্তু চিনির নাড়ু হবে, চিনির নাড়ু গুড়ের নাড়ু দুটোই করব। তো প্রথমে করে নিয়েছি দেখুন চিনির নাড়ু। তো চিনির নাড়ু আমার এখানে কিন্তু পাক দেওয়া হয়ে গেছে। তো চিনির নাড়ুটা পাক দিয়ে নামানোর পর আবার খিচুড়িটা এখানে ঢেলে আপনাদের সামনে দেখাচ্ছি। দেখুন খিচুড়িটা কত সুন্দর হয়েছে। তারপর দেখুন এদিকে আমার গুড়ের নাড়ুর পাক দেওয়া হয়ে গেছে, গুড়ের নাড়ুটাও কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গুড়ের নাড়ুটাকেও গোল গোল করে নেব। তো বন্ধুরা আমার কিন্তু ঠাকুরের ভোগ রান্না করা হয়ে গেছে। তো এরপর দেখুন পুজোতে চলে এসেছি। এখানে এখন আমি যে লক্ষ্মী ঠাকুরের বিগ্রহটা নিয়েছি এবছর, সেই লক্ষ্মী ঠাকুরের বিগ্রহটা কিন্তু এবার প্রতিষ্ঠা করা হবে। আর প্রতিষ্ঠা করছে আমাদের যে পুরোহিত মশাই, তিনি প্রতিষ্ঠা করছেন। আর সবথেকে বড় ব্যাপার, আমাদের এই বাড়িতে কিন্তু লক্ষ্মী ঠাকুরের ফটোতেই এত বছর আমি পুজো করে এসেছি। তো এই বছর আমি এই লক্ষ্মী ঠাকুরটা আমার বোন আমাকে দিয়েছিল, যে কারণে আমি কিন্তু কিনিও নি। এই লক্ষ্মী ঠাকুরটা আমার বোন আমাকে দিয়েছিল আর আমাকে বলেছিল যে এটা প্রতিষ্ঠা করে পুজো করতে। তো সেই জন্য আমি প্রতিষ্ঠা করেই পুজো করছি। তো বন্ধুরা এই হচ্ছে ব্যাপার। তো সুন্দর করে আমি একাই সমস্ত কিছু আয়োজন করেছি, সেই ভোরবেলা থেকে উঠে একা হাতে সমস্তটা গোছানো টোছানো, একটু টায়ার্ড হয়ে গেলেও খুব ভালো লাগছিল। তো লক্ষ্মী ঠাকুরের স্নান হয়ে যাওয়ার পর তো এরপর আমি করব লক্ষ্মী ঠাকুরের শাড়ি পরিয়ে নেবো, একটু সাজুগুজু করিয়ে নেবো। তো পুরো ভিডিও করা আমার কিন্তু পক্ষে সম্ভব হয়নি। তো যেমন পেয়েছি অল্পভাবে ভিডিও করেছিলাম। আর দেখুন এই শাড়িটা যেটা আমি কিন্তু নিজের হাতে বানিয়েছিলাম মা লক্ষ্মীকে পরাবো বলে। আর সেই শাড়িটা এই শাড়িটা
বানানোর ভিডিওটা আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম। অবশ্যই যদি দেখতে চান অবশ্যই আমার চ্যানেলে কিন্তু অবশ্যই দেখে নেবেন। তো এই যে দেখুন পুরোহিত মশাই এদিকে হচ্ছে কি জোগাড় করছে, আর পুরোহিত এদিকে জোগাড় করে নিচ্ছে, আর অন্যদিকে দেখুন আমি ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। তো ঠাকুরের মালা চুল সমস্ত কিছু পরিয়ে নিচ্ছি, মানে আমি আগে থেকে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। লক্ষ্মী পুজো আসার আগে থেকে আমি সমস্ত কিছু জোগাড় করে নিচ্ছি, যেহেতু আমাকে একাই সব কিছু করতে হবে সে কারণে আমি আগে থেকে সমস্ত কিছু গুছিয়েই রাখি, যাতে কোনো পুজোর সময় কোনো অসুবিধা না হয়, কোনো সমস্যায় যাতে আমাকে না পড়তে হয়। অন্যদিকে দেখুন আমার মেয়ে এখন ডাব দিচ্ছে, ডাবটাও এখন বসানো হবে, ঘট বসানো হবে। এইদিকে আমি মোটামুটি আমার এখানে ঠাকুরকে সাজানো গোছানো জাস্ট হয়ে গেছে। আমি একটু কনফিউশন হয়ে গেছি যে লালটা পরালে ভালো লাগবে না হলুদ মানে হারটা, তো আমি জাস্ট ভাবলাম লক্ষ্মী ঠাকুরকে লাল পরালেই ভালো লাগবে। তো দেখুন এরপর আমি চুল ঠোল পরিয়ে একদম সুন্দর করে রেডি করে মাকে পুজোতে বসাবো এখন। তো আমার লক্ষ্মী ঠাকুর পুরো সাজিয়ে গুছিয়ে সুন্দর করে বসানো হয়ে গেছে। তো বন্ধুরা এরপর হচ্ছে আমি লক্ষ্মী ঠাকুরটাকে দেখুন এই যে আমাদের ফটোর লক্ষ্মী ঠাকুর, এটাই কিন্তু প্রতি বছর আমি পুজো করে আসি, আর এই বছর প্রথম যে আমি মূর্তি নিয়ে পুজো করছি। আমার বহু দিনের ইচ্ছা ছিল, বহু দিনের, কারণ আমাদের ওই বাড়িতেও কিন্তু মূর্তিতে পুজো হতো, আর আমি যে কারণে খুব সুন্দর করে সাজাতাম। তো সেই কারণে আমার বহু দিনের ইচ্ছা ছিল যে আমি লক্ষ্মী ঠাকুর এরকমভাবে পুজো করি। তো এত বছর পর মা লক্ষ্মী সেটা চেয়েছে, যে কারণে আমি মানে প্রতিষ্ঠা করে এরকম বিগ্রহ এনে পুজো করতে পারছি। এর জন্য আমার অনেক অনেক বেশি ভালো লাগছে। তো বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা জানাবেন কে কী করছিলেন। আর এই যে পুরো ঘরে যত আলপনা দেখবেন সব আলপনা কিন্তু আমার মেয়ে দিয়েছে, ঠিক আছে। আমি কিন্তু এই বছর কোনো আলপনাই দিইনি, কারণ আমার মেয়েই সমস্ত কিছু আর এখন দেখুন আমাদের হচ্ছে যে অঞ্জলি দিচ্ছে। আমার সব থেকে বড় ব্যাপার এবার হচ্ছে আমার মেয়ে কিন্তু একদম সেই সকাল থেকে রাত অবধি উপোস ছিল, পুজো করবে বলে একদম উপোস ছিল। ও একটু হালকা জল খেয়েছিল, বাচ্চা মানুষ বুঝতেই পারছেন। তো যে কারণে কিন্তু ওকে আমি কোনোরকমভাবে খাবার খাওয়াতেও পারিনি, যে কোনো কিছু খাবে না আমার সাথে অঞ্জলি দেবে বলেই কিন্তু এতক্ষণ ধরে উপোস ছিল, আর পুরো পেরেও ছিল, মানে সেই রাত অবধি যতক্ষণ হয়েছিল ততক্ষণ পেরেছিল। তো অবশ্যই ব্লগটা দেখবেন, অবশ্যই কমেন্টে জানাবেন। দারিদ্র দুঃখ সহন্তি মহালক্ষ্মী দেবী নমস্তুতে। এষা সচন্দন গন্ধপুষ্প বিল্লপত্রাঞ্জলি সম্মুখে সপরিবার প্রজাপতি লক্ষ্মী দেবী নমস্তুতে। বলে না নমঃ সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে জাগতি তপোচনাৎ সাম্যে ভূতনাৎ লক্ষ্মীত্বং দেবী ধান্যরূপাসি প্রাণিনা প্রাণদায়িনী দারিদ্র দুঃখ সহন্তি মহালক্ষ্মী দেবী নমস্তুতে। এষ সচন্দন গন্ধপুষ্প বিল্লপত্রাঞ্জলি সম্মুখে সপরিবার প্রজাপতি লক্ষ্মী দেবী নমস্তুতে। কেমন হয়েছে? হাত ধরে বলো
নমঃ বিশ্ব তো বন্ধুরা আরতি করা জাস্ট কমপ্লিট হয়ে গেছে, এরপর দেওয়া হবে শান্তির জল। ঠিক আছে, তো অবশ্যই দেখতে থাকবেন ব্লগটি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগছে আর আপনারা কীভাবে পুজো করেছেন অবশ্যই জানাবেন। ওম শান্তি গুরুবে শান্তি গুরু মহেশ্বর শান্তি গো ব্রাহ্মণ শান্তি নারায়ণ শান্তি ভক্তি শান্তি ওম প্রতিষ্ঠা বা পরিবার শান্তি পড়েছে তো। তো বন্ধুরা লক্ষ্মী পুজো জাস্ট কমপ্লিট। তো দেখুন এরপর আমার মেয়ে ঘর থেকে আসছে হেঁটে হেঁটে। ঠিক আছে, আলতা পায় আর কিন্তু একা একা আলতা পড়েছে, আর একা একা আলতা পরে বারবার নিচে নিচে আসছে আর পা ঢাকাতেই যাই। এরপর দেখুন আমাদের যে স্কুটিটা কেনা হয়েছিল সেই স্কুটিটা এতদিন অব্দি পুজো দেওয়া হয়নি ভালোভাবে, তো আজকে কিন্তু লক্ষ্মী পুজোর দিন একটু সুন্দর করে পুজো করিয়ে নিচ্ছি। আর অবশ্যই 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 কমেন্টে জানাবেন কেমন হয়েছে, আমার কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলে যাবেন। তো বন্ধুরা এরপর আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এখানে কত সুন্দরভাবে আমি আয়োজন করেছি, মানে সুন্দর যতটুকু পেরেছি ততটুকুভাবে আয়োজন করার চেষ্টা করেছি। আর এরকমভাবে মাকে সাজিয়েছি, আর আমাদের কিন্তু হলুদ গাছ যেটা আছে হলুদ গাছও দিয়েছি। আর দেখুন কত সুন্দরভাবে মানে আমি আমার মতনভাবে যতটুকু পারার আমি করেছি। তো এখানে দেখুন সবার লাস্টে পাঁচালি পড়তে হয়, তো পাঁচালি পড়ছি। তো পাঁচালি পড়ে ঠাকুরকে মানে কিছুক্ষণ ভোগের সাথে একা রেখে তারপরে কিন্তু আমি এই ভোগগুলো আছে যেগুলো ঠাকুরের প্রসাদ সেগুলো আমি সবাইকে দেব। সবাইকে দিলে আমার মানে পুজো কমপ্লিট হবে। তো বন্ধুরা আজকের মতো জানাচ্ছি এখানে বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই কমেন্টে লিখতে ভুলে যাবেন না কেমন লাগছে, অবশ্যই কমেন্টে লিখতে ভুলে যাবেন না। জয় মা লক্ষ্মী। তো দেখুন এই যে আমার মেয়ে একা একা হালতা পড়েছে, এটাও কিন্তু দেখিয়ে দিলাম আপনাদের সাথে। অবশ্যই কমেন্টে জানাবেন। নমস্কার।